আরও এক ধাপ বাড়ালেন মোহনবাগানের সঞ্জয় বসু এবং ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার। ডার্বি উত্তেজনা পারদ চড়ছে, তারই মাঝে দুই শীর্ষকর্তা মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের দ্বৈরথ আরও একবার সামনে চলে এলো। শুনে নিন তারা দুজনে কি বলছেন। সবাই সবার দুর্বলতাকে জানে, দুর্বলতাটা কে সেদিন ভালোভাবে ইউজ করতে পারবে সেটাই হচ্ছে আসল কথা। এবং আমরা তো চাই যে একটা ভালো ইস্ট বেঙ্গল আসুক, কারণ আজকে ডার্বি তো বাংলা ফুটবলের একটা মানে এই সিম্বল সব সারা ভারতবর্ষে। ডার্বি দিয়েই তো বাংলার ফুটবলকে চেনে সারা ভারতবর্ষ। সো ডেফিনেটলি আর একটা শক্ত প্রতিপক্ষ আসা উচিত। মোহনবাগান আমার মনে হয় মোহনবাগানের মতনই খেলবে। আমরা প্রতিটি ম্যাচ জেতার জন্যই খেলি এবং আমাদের যা টিম আছে আমরা তাতে প্রচণ্ড আশাবাদী। এবং একটা দেখুন, সিজনের প্রথম ডার্বি, ফুল টিম খেলছে, সবে এই কটা ম্যাচ খেলেছে, দুটো টিমেরই আমার মনে হয় সেম ডিসঅ্যাডভান্টেজ। তারপরে খেলার রেজাল্ট, এটা তো ডার্বির নেচার। টিকিটের চাহিদা না হলে, লোকে টিকিট না চাইলে তো আর ডার্বি হবে না, তাহলে আর ডার্বির ভ্যালু কি? এই ডার্বিটা ইস্ট বেঙ্গলের ঘুরে দাঁড়ানোর জায়গা, কি মনে হয়? মোহনবাগান এগিয়ে আছে সেখান থেকে। আমি এই নিয়ে কোনো কথা বলতে চাই না। অনেকেই অনেকবার সুযোগ পেয়েছে, ঘুরে দাঁড়াতে পারেনি। সো ঘুরে দাঁড়ানোর জন্যই সবাই খেলে। মাননীয় সচিব, আপনি বলছেন যে মোহনবাগান সচিব হিসেবে যে আমরা চাই যে ইস্টবেঙ্গল একটা শক্ত প্রতিপক্ষ হিসেবে উঠে আসুক, এটা কি টানা জিতে জিতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জিতে জিতে বৈরাগ্য চলে আসছে? না না, একদমই না। আজকে ইস্টবেঙ্গল ভালো টিম করবে, মোহনবাগানের সাথে খেলবে, মোহনবাগান ভালো টিম করবে, এটাই তো বাংলা ফুটবলের একটা তো এখানে কেন আমি মনে করব যে আমার কোনোদিনই, আমি অলওয়েজ মনে করি বড় ম্যাচ হচ্ছে বড় ম্যাচ, সেদিন যে কিছু হতে পারে। কারণ বড় ম্যাচ একটা স্নায়ুর যুদ্ধ, বড় ম্যাচ একটা আলাদা ব্যাপার। তাই জন্যই তো এটা বড় ম্যাচ, তাই জন্যই তো এটা বাংলা সেদিন দুভাগে ভাগ হয়ে যায়। সো আমি কোনোদিনই আমার ওভার কনফিডেন্স নেই, কারণ বড় ম্যাচে আমি মনে করি যেটা সেদিন যার দিন সেটা অলওয়েজ তারই দিন। লাস্ট 5 বছর তো কলকাতায় ইস্টবেঙ্গল জেতে না মোহনবাগানের বিরুদ্ধে। হয়তো কারোর দিন খারাপ গেছে, তবে তার দিন সারা জীবন খারাপ যাবে, আমার দিন সারা জীবন ভালো যাবে, আমার কোনোটাই মনে হয়নি। কোচ মলিনা এটাকে খুবই সিরিয়াসলি নিয়েছে ডুরান্ড কাপকে। আগের বছর ডুরান্ড কাপ পাইনি, সো ডুরান্ড কাপকে প্রচণ্ড সিরিয়াসলি নিয়েছে। আমি ইস্টবেঙ্গলের খেলা দেখিনি। শক্তিশালী হলে শক্তিশালী, ডেফিনেটলি একটা বড় ক্লাব তো টিম বানায় শক্তি সঞ্চয় করার জন্য, শক্তি না ফেলে দেওয়ার জন্য তো কেউ টিম বানায় না। আমরা সুপার জোনের সাথে খেলছি, তো আমরা সুপার জোনের সাথে খেলছি, তাতে ওদের আনন্দ পাওয়ার কি আছে? ম্যাচের দিন সকালবেলায় যে মেন্টালি ফিট থাকতে পারবে, সেই একই ডায়লগ আমি বলবো যে মাঠে মস্তানি করতে পারবে, সাহস দেখাতে পারবে, তারই ম্যাচ। তবে এই বছর ইস্টবেঙ্গল ক্লাবের যে টিমটা, গত বছরের টিমও ভালো ছিল, কিন্তু ইনজুরির কারণে আমাদের টিমটা খুব সাফার করেছিল। এই মুহূর্তে আমরা অন্তত ইনজুরির প্রবণ আছি। আমাদের টিম ফাইট করবে, সেখানে ফাইট হবে, এটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। টিমটা মাঠে নামবে ফাইট করতে। গত 2-3 বছরের যে গল্প আজকে আসছে, আমরা বেসিক্যালি পিছিয়ে ছিলাম, কারণ হচ্ছে আমরা নিউ কামার, একটা টিমের সাথে একটা টিম মার্চ করেছে, তাদের শক্তি নিয়ে তাদের শক্তি সঞ্চয় হয়েছিল, সেই বিচার কেউ করে না এখানে। আমরা কখনো ওপেন পাইনি প্লেয়ারদের, একটা সীমিত খেলোয়াড় আমার দেশে রয়েছে, চাহিদার থেকে ডিমান্ড কম, তো এই জিনিসগুলো ফ্যাক্টর কাজ করেছে। আমরা ধীরে ধীরে দেখতে পাবে যে আমরা কিন্তু ভারতীয় ফুটবলারদের একটা করে একটু করে নিচ্ছি, যেখানে সম্ভব কিনছি। আমরা 2-3টে করে প্লেয়ার কিনেছি, আনোয়ারকে নিয়েছি, জিকসানকে নিয়েছি, এডমন্ডকে নিলাম, অনেককে ধরে রাখতে পেরেছি, প্লাস গোয়ার জয়গুপ্তাকে নিলাম। তো এইরকম আমরাও করছি, হয়তো সামনের বার আরো 2টো প্লেয়ার নেব, তখন দেখবে এই শক্তিটা শেয়ানে হয়।
আমরা শক্তি তৈরি করবারই সুযোগটা পাই না। যেটা বলা হচ্ছে নেই, শক্তি তৈরি করার সুযোগ পাই না। হ্যাঁ, ফরেন প্লেয়ার কিছু ক্লিক করেনি, ইনজুরি হয়েছে, একটা লাক ফেভার থাকে, ব্যাড লাক স্পেল গেছে, কিন্তু আমরা তো কখনো কারোর সাথে মার্চ করে নিজের শক্তি বাড়াইনি। যার শক্তি ছিল তার কাছে যে স্বরলিপি দিয়ে নাম লিখিয়েছি, তো সেটা না তো। আমরা নিজেরা নিজেদের তৈরি করে প্রতিষ্ঠিত হতে চেয়েছি, সেই দিকে আমরা এগোচ্ছি। তার জন্য কিছু ম্যাচ সাফার করতে হয়েছে, বেশি দিন আর সাফার করতে হবে।